আমরা চমৎকার একটা পাড়া, ম্যানকিউ পাড়া আমাদের পিছনে, আমি যদি একটু দেখাই, আমাদের পিছনে চমৎকার ম্যানকিউ পাড়া এবং আমাদের খুব পছন্দের একটা পাড়া লোমানের চাচা পাড়া। এইটা হলো হাগা বন আমি নাম দিয়েছি। এখানে সব বাথরুম কর্মকাণ্ড, এখানে আসলে এছাড়া কোনো উপায় নাই। এই বনের মধ্যে গিয়ে জঙ্গল করতে হবে, মানে বাথরুম করতে হবে। এটা আমরা এই জিনিসটা শুনতেছি এরকম কোনো পাড়া, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের সব পাড়া স্যানিটেশনের আওতার বাহিরে এবং বিস্তীর্ণ একটা অঞ্চলে, এত টুরিস্ট আছে তারপর কোনো স্যানিটেশন নাই, এই হলো অবস্থা। এবং হাগাবনের ওই সাইড দিয়ে একটা ঝিরি আসছে, এটার নাম আমি দিয়েছি হাগাবন, শুধু বাথরুম করে সবাই। এবং এই দিক দিয়ে একটা ঝিরি আসছে, ওই দিকে মাঝখানের জায়গাটা। তো আমরা এখন সকালে রওনা করছি। আমরা দেখতে পাচ্ছি যে সামনে এই যে এটা হলো গয়াল যেন বের না হয়ে আসে, এই কারণেই এই জিনিসগুলো দেওয়া হয়ে থাকে। তো এভাবে যেতে হবে, ঝিরি ঝর্ণা পেরিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। তো আমরা জগৎচন্দ্র কারবারিপাড়া থেকে দাদা বিয়ের দাওয়াত দিল, কিন্তু বিয়েটা খেতে পারলাম না। হ্যাঁ, 2 তারিখে দেখি যদি নসিবে থাকে তাহলে আসে বিয়ে খাইতেও পারি। হ্যাঁ, গেলাম তো বাবা, চলো। তো আমরা চমৎকার জগৎচন্দ্র কারবারিপাড়া থেকে আমরা দাদার পাড়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, এই মাছ ধরতে হবে আজকে। এই কারবারি দা শুনেন, আজকে যে আমরা মাছ ধরবো, ওরা তো যাক হাঁটুক, বুঝছেন? তো আমাদের হ্যাঁ, তো আমরা দাদা সহ যাচ্ছি। আমাদের চমৎকার লাগতেছে সকালবেলার ট্রেকিং খুবই মজার। সকালবেলা ট্রেকিং মজার এই কারণে যে সকালবেলায় ওয়েদারটা খুব সুন্দর থাকে এবং এই দারুণ ওয়েদারের মধ্যে আমরা হেঁটে 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 যাচ্ছি। তৈন ঝিরি ধরে আমরা হাঁটতেছি। তৈন ঝিরি আমাদের তৈন খাল আর কি, তৈন খাল আমাদের খুবই পছন্দের একটা খাল, কারণ আমরা জানি যে অনেকগুলো বাংলাদেশের ওয়াটারফল আসলে এখানে। এবং টিম আমাদের আজকে পালংখিয়াং এবং লাইনখিয়াং 2টা ঝর্ণা করবে। তো আমি যদিও যাবো না, কারণ শুকনো মৌসুমে ঝর্ণায় পানি কম, আমার যেতে ইচ্ছা করে না। গাইড আছে, আমাদের গাইড নিয়ে যাবে। আমি দাদার পাড়াতে থাকবো, দাদার পাড়াতে কী হয় না হয় সব দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখন একটু দেখি এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, আমরা বের হয়ে এসে ইন্দুর নিয়ে আমরা ঠিক এখানেই লং রান শোয়ের আগে আমরা সেই ইন্দুর নিয়ে ঠিক এখানে আমরা লাফ মারছিলাম। হ্যাঁ, ঠিক এখানে। এটার নাম আমরা দিয়েছি কুলিডাইন। সেই কুলিডাইনের এই জায়গাটা আবার পৌঁছি। নিজাম ভাই এটা চিনতে পারবে ভালো। নিজাম ভাইকে যখনই এরকম খাড়া দেখি তখন বলতাম কুলিডাইন। তো সেই কুলিডাইনের এখানে আমরা আসছি। এখানে এর আগে ডায়রিয়া ক্রাইসিসের সময় আমরা নেমে আমরা এইখান থেকে নৌকা নিয়ে ট্রলার নিয়ে গেছিলাম। তো সুন্দর সামনে পাহাড়ের প্রাণ প্রকৃতি আমরা দেখতে 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 সামনে যাচ্ছি। একটা টিম আসতেছে মনে হয়, গরু ডাক দিল। ঠিক এই সেই ঠিক এই সেই জায়গা। দাদাকে অনেক ধন্যবাদ। দাদা জোর করে আমার কাছ থেকে আমার ব্যাগ নিয়ে দিতে। দাদা খুব কষ্ট হচ্ছে আমার জন্য, এই ভালোবাসা দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমার ব্যাগ ক্যারি করতেছে এবং আমরা এই কারণে আমি আপনাদের ভিডিওটা করে দেখাইতে পারতেছি। দাদা যদি আমাদের একটু কাঁচা বাদামের গানটা আরেকবার শোনায়, আমাদের কিন্তু খুব মনটা পুলকিত হয়ে যাবে। হ্যাঁ, পায়ে জোতা হাতের মালা এনি স্মৃতিগুলো চিন, আমার বাদাম নেবেন, আমার কাঁচা কাঁচা বাদাম দেবেন, আমার কাছে আসে শুধু কাঁচা বাদাম, আমার কাছে আসে শুধু
কাঁচা বাদাম। দারুণ দাদা, দারুণ। আমরা দাদা এরকম গান শুনতে কাঁচা বাদামের গান শুনতে আমরা যাচ্ছি। কারবারিদা ববিরদার সামনে আছে। ববিরদা আপনারা আসলে এরপরে থেকে এই যে চমৎকার জায়গাগুলো দেখতেছেন ববিরদার এলাকা এবং ববিরদাদের বাড়িতে কিভাবে থাকবেন আমরা সেটা দেখাবো এবং আপনাদের খুব ভালো লাগবে। আমরা জানি এদিকের বেশিরভাগ বাথরুম নেই, ববিরদার বাথরুম আছে। এটা একটা বড় প্রাপ্তি হবে আপনাদের জন্য এবং এই জায়গা আমি কোনো দিন ভুলব না। এই জায়গায় আমরা অনেক এনজয় করছি। হ্যাঁ, এখানে আমার বন্ধু ইন্দুর মারিয়া নিয়ে গেছিলাম আমরা, সেই ছবিটা আপনাদের দেখাইতে পারবো। ঠিক এই জায়গায় ইন্দুর মারা জায়গা আমরা বলি, এটার নাম দিয়েছি। তো এটা আমাদের নিজস্ব দেওয়া নাম, কারণ এই দিক দিয়ে আমরা নামছিলাম। ঠিক আছে, ববিরদার পাড়া দিয়ে নামছিলাম। তো আমরা পুরনো স্মৃতি সব মনে করার চেষ্টা করতেছি। আমরা পুরনো স্মৃতি রোমন্থন করতে পাহাড়ে খুব ভালো লাগে আমাদের। এই পুরনো স্মৃতি এটা নিয়ে বেঁচে থাকা। তবে পাহাড়ে এখন সবথেকে ক্ষতিকর হচ্ছে এই তামাক ক্ষেতের মধ্য দিয়ে যেতে হয়, যে জায়গায় আগে এই কাঁচা বাদামের ক্ষেত ছিল। বাদামের ক্ষেত এখন তামাকের ক্ষেত হয়ে গেছে। আমরা এই জন্য এখানে মনের দুঃখে কাঁচা বাদাম গানটা করলাম, কারণ বাদাম ক্ষেত থেকে হয়ে গেছে এটা তামাক ক্ষেত। আগে প্রচুর বাদাম হতো এখানে, চমৎকার বাদাম পাহাড়ের আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। কিন্তু বাদামের ক্ষেতগুলো ধ্বংস করে এই পরিবেশ বিধ্বংসী এই তামাক ক্ষেত হচ্ছে এখন, এবং আমরা এখন তামাক ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি এবং এটা খুবই দুঃখজনক। এটা যদি অর্থের জন্য এটা করতেছে, কর্পোরেট কোম্পানিগুলো এর জন্য অনেকটা দায়ী হোক। যাই হোক, এসব নিয়ে অনেক কথা বলা যাবে। এখন আমরা ববিরদার পাড়ায় যাই, বাকিটা কথা হবে সামনে। ববিরদা আছে চমৎকার বন পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমার এই যে বন জঙ্গল একটু বেঁচে আছে, দেখেন এখন কত ভালো লাগতেছে। আর একটু আগে যে তামাক খেতেছিলাম, কী পরিমাণ গরম, কী পরিমাণ, এখনও পাহাড়ে ওইভাবে গরম পড়েনি, তারপরও বেশ বন পাহাড়ের ভিতর দিয়ে গেলে খুব শান্তি লাগে এই গরমের দিনেও। কিন্তু যখনই আমরা এরকম তামাক ক্ষেত বা অন্য কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, তখনই খারাপ লাগা শুরু হয়। এবং আমাদের পরিবেশ, বন পাহাড় বাঁচাইতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং আমরা সামনের দিকে বনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটা ববিরদার পাড়ে যাচ্ছি। ববিরদা আমার সামনে এসে, সামনের এই চমৎকার মানুষটা হলো ববিরদ তঞ্চঙ্গা। এবং এই ববিরদা তঞ্চঙ্গা জাতিগোষ্ঠীর পুরো জীবনটা দেখতে পারবেন। তার পাড়ায় এসে যখন থাকবেন, তার বাড়িতে এসে থাকবেন। আমরা এটাকে বলি গ্রামীণ পর্যটন। এবং আমরা যদি এই পর্যটনটা আগায় নিতে পারি, তাহলে আমার গ্রামীণ মানুষরা পয়সাটা পাচ্ছে। আমরা কর্পোরেট কোম্পানির কাছে আর কত পয়সা দেবো? তো এই জন্য আমরা হ্যাঁ গুড। এইটা ববিরদা আপনি কারবারি হিসেবে যদি এসব না করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে বাস আবার লাগাইতে হবে, আবার নতুন করে লাগাইতে হবে। স্কুল কি এটা সরকারি ববিরদা? সরকারি। ভালো লাগছে সে যে এখানে পাশাপাশি 2টা সরকারি প্রাইমারি স্কুল হয়েছে। তো রায়মণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা স্কুল এদিকে 2টা হয়ে গেছে সরকারি স্কুলটা। খুবই ভালো লাগে যে স্কুল যদি হয় আমার খুব আনন্দ পাই। আমরা স্কুলে আসি, স্কুল ঘরে আসি। আপনার ছেলে স্কুল ঘরের বারান্দা তো আড্ডা মারতে পারে। আবাসিক আছে নাকি? আবাসিক নেই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, ববিরদার পাড়া এটা, আমরা পাড়াটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। রায়মণিপাড়া খুবই সুন্দর একটা পাড়া। এবং এখানে আসলে এই যে হ্যাঁ, এবং বাচ্চারা আছে এখানে, কি চমৎকার। এখানে হাতে বোনা কাজ চলতেছে, খুবই সুন্দর। না তুমি তোলো, অনেক সমস্যা নেই। খুবই সুন্দর কাজ চলতেছে। এবং ববিরদা আমার লোকজন সবাই, কি কেমন লাগতেছে তোমাদের? হ্যাঁ, কাঁচা বাদাম। দাদা আরেকটা হয়ে যাবে, বাদামটা দেন। হাতের মালা এনে স্মৃতিগুলো চিন, আমায় বাদাম দেবেন, আমার কাছে আসে শুধু কাঁচা বাদাম। বাদাম বাদাম ও বাদাম বাদাম, আমার কাছে আসে শুধু কাঁচা বাদাম।
এটা আছে জগ মান না ya Ayo bro Belum bisa Horin ka diram din gala Ini deh তোমার কুকুর Zohani ka Zohani কি চমৎকার ও কুকুরের বাচ্চাটাকে আদর করতেছে আর এই জিনিসটা খুবই মজা লাগে তার কুকুরের বাচ্চা খুব সুন্দর তোমার Baru enggak kayak gini. Mama. Apa malah kita mau? ওদের শরীর থেকে উকুন বের করতেছে উকুন উকুন বাঁচিয়ে দিচ্ছে কুকুরে উকুন বাঁচতেছে কি সুন্দর হ্যাঁ চমৎকার শৈশব বাচ্চাদের পাহাড়ি বাচ্চাদের পাহাড়ে আসলে আমার এই জিনিসগুলোই সবচেয়ে ভালো লাগে ঝর্ণা ঝিরির থেকে সবচেয়ে বড় সৌন্দর্য এই বাচ্চারা কি চমৎকার সবাই কানে কি সুন্দর দুল পড়ছে Aku gene.